হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি অধ্যায় 2 বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথ ক্লাস 9-10-এর 8 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এই উৎপাদক বিশ্লেষণগুলো যারা বুঝতে পেরেছেন তারা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথে 3.4 যে বহুপদীর উৎপাদক বিশ্লেষণ আছে এগুলো আশা করি সব পারবেন। তো আজকে আমি 8 নম্বরটা নিয়ে আলোচনা করব। তো সবাই আমাকে সহযোগিতা করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো অপশন বুঝতে না পারেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো 8 নম্বর ম্যাথে বলা হয়েছে যে যদি 1/a³ + 1/b³ + 1/c³ ইজ ইকুয়াল টু 3/abc হয়, তবে দেখা যায় bc + ca + ab ইজ ইকুয়াল টু 0 অথবা a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে দিক থেকে আমরা শুরু করব। দেওয়া আছে কি 1/a³ 1/a³ + 1/b³ + 1/c³ ইজ ইকুয়াল টু 3/abc। বা এখন আমরা প্রথমে যেটা করব, এখানে যে -3abc আছে এটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো। তাহলে 1/a³ + 1/b³ + 1/c³ -3। আমরা একটু এইভাবে লিখব, ডট 1/a 1/b ডট 1/c। ডট মানে তো আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে গুণ অবস্থা বোঝায়। তাহলে এটা ইজ ইকুয়াল টু কী হবে 0। এখন দেখেন এই যে -3 ডট 1/a 1/b 1/c করলাম, এটার আসলে এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটাকে দেখেন এই 3 কিন্তু প্রত্যেকটা লবের সাথে গুণ হবে। গুণ হলে কী হবে 3 একে 3 আর abc, অর্থাৎ আমাদের আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। তাহলে আমরা এটাকে জাস্ট একটু ভেঙে ভেঙে লিখলাম আর কি, তাছাড়া অন্য কিছুই না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন দেখেন এটা চাইলে একটা সূত্র করতে পারেন, অথবা আপনি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা লাইন বৃদ্ধি করে দিই। আপনারা এই অবস্থা থেকেও একটা সূত্র করতে পারেন, a³ + b³ + c³ -3abc। এটার একটাই সূত্র আছে, এটা করতে পারেন। অথবা আপনারা যাতে বুঝতে পারেন আমি আরেকটা লাইন বৃদ্ধি করে দিই, 1/a দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন, তার উপরে কিউব দেবেন, প্লাস 1/b দিবেন ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে কিউব দেবেন, প্লাস 1/c দেবেন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবেন তার উপরে পাওয়ার কিউব দেবেন, -3 ডট 1/a 1/b 1/c ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন a³ + b³ + c³ -3abc। এই সূত্রটি আমি একটু আপনাদেরকে লিখে দিই। সূত্রটি আমি যদি এখানে লিখি, আমি এখানে লিখলাম যে a³ + b³ + c³ -3abc ইজ ইকুয়াল টু, এটা তারা কি বোঝায়, এর অর্থ হচ্ছে সূত্রটি হচ্ছে এরকম, a + b + c, এর আগে অবশ্য আপনাদের হাফ নিতে হবে, হাফ ইন্টু a + b + c ইন্টু a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। তাহলে সূত্রটা হচ্ছে এরকম, a³ + b³ + c³ -3abc ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু a + b + c ইন্টু a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্রটিকে আমি স্টার মার্ক করে রাখলাম। এবার দেখেন তাহলে এটা অনুযায়ী আমরা লিখতে পারি, যেহেতু লাইনটা অনেক বড় হবে সেটা আমি বাম দিকে একটু চাপিয়ে লিখছি। তাহলে দেখেন, তাহলে প্রথমে আমরা কী নেব, সূত্র অনুযায়ী হাফ নেব। তাহলে a b c, তাহলে a কোনটা 1/a, b কোনটা
বি হচ্ছে 1/b, সি হচ্ছে 1/c ইন্টু এ মাইনাস বি। এ কোনটা? 1/a, 1/a মাইনাস বি বলতে কি 1/b, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এবার হচ্ছে বি মাইনাস সি। বি বলতে হচ্ছে 1/b আর সি বলতে 1/c, তাহলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। সি বলতে 1/c আর এ বলতে 1/a, তাহলে এগুলো হোল স্কোয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, সমান সমান ইজ ইকুয়াল টু 0। তারপর দেখেন আমরা যেটা করব, এখন দেখেন এই হাফ যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে হাফ যদি আমরা এখানে ভাগ হয়ে যাই, তাহলে 0 দিয়ে হাফকে ভাগ করলে কত আসবে? 0 আসবে। তার মানে কি হাফ আমাদের ভেনিশ করে দিলাম। ভেনিশ করে দিলে আমরা কি পাবো? 1/a প্লাস 1/b প্লাস 1/c। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করি যে 0/half এটাকে যদি আপনারা ভাগ করি তাহলে কি আসবে? 0 আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই হাফ যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এখানে ডান দিকে চলে আসলে সেটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে কি হাফটা উল্টিয়ে যাবে, উল্টিয়ে গিয়ে আপনি যাই করেন না কেন সেটা 0 হবে। তাহলে 1/c এটা আমরা লিখে দিলাম, আর সাথে থাকছে কি 1/a 1/b 1/b 1/c 1/c 1/a, এটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার যেহেতু আমাদের 1/a প্লাস 1/b প্লাস 1/c এটার মানও 0, আর এটা 1/a এই অর্থাৎ আমাদের এই অংশটির মান হচ্ছে 0, সেহেতু আমরা এখানে লিখব হচ্ছে অতএব 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0। বা এখন আমরা যেটা করতে পারি সেটা কি করব, আমরা এখানে ABC লসাগু নিয়ে নিতে পারি। লসাগু গেলে তাহলে দেখেন ABCকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে কী থাকবে? অনলি BC থাকবে। এই BCকে আবার 1 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে লব দ্বারা গুণ করতে হবে। তাহলে ABCকে এ দ্বারা ভাগ করলে অনলি BC থাকবে, অর্থাৎ এ আর এ কেটে যাবে, তাহলে BC থাকবে। BCকে 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1 আর BC গুণ করলে কী হবে? অনলি BC থাকবে। মাঝে কি আছে? প্লাস চিহ্ন আমরা নিয়ে নিলাম। তারপরে আমাদের যেটা করতে হবে, আবার ABCকে বি দ্বারা ভাগ করতে, তাহলে বি আর বি কেটে গেলে কি থাকবে? AC থাকবে। এই এসিকে আবার 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি AC হবে, প্লাস আবার সি দ্বারা যদি ভাগ করি তাহলে AB থাকবে, তাহলে ABকে 1 দ্বারা গুণ করলে AB হবে, ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যেটা করতে পারি, তাহলে দেখেন আড়াআড়ি গুণ করলে কি হবে? BC প্লাস AC প্লাস AB, এটা ইজ ইকুয়াল টু 0, কারণ 0-র সাথে যদি ABC গুণ করি তাহলে কি হবে? 0 হবে। আড়াআড়ি গুণ বলতে কি, আমাদের 0 নিয়ে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1-এর সাথে BC প্লাস AC প্লাস AB গুণ করলে এটা হবে, আর 0-র সাথে যদি ABC গুণ করি তাহলে 0 হবে। তাহলে দেখেন আমাদের একটা শর্ত পূরণ হয়ে গেল, আর যেটা হচ্ছে BC প্লাস CA প্লাস AB ইজ ইকুয়াল টু 0। এই অংশটুকুর মান আমরা পেয়ে গেলাম। তাহলে একটা অংশের মান আমরা পেলাম, বাকি থাকলো কি? আমাদের এই অংশটুকুর মান বাকি থাকলো। তাহলে এই অংশটুকুর মান আমরা করব। এখন কীভাবে করব? আমরা অথবা দিই, অথবা দিয়ে আমরা যে অংশটুকু বাকি আছে ওই অংশটুকু তুলে নেব। তাহলে কি আছে? 1/a প্লাস মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার। এটা আমরা দ্বিতীয় অংশে।
তাহলে এটা সমান কী হচ্ছে, এটা সমান হচ্ছে 0। এখন দেখেন আমাদের এখানে তিনটি অংশ আছে, 1/a মাইনাস 1/b প্লাস 1/b মাইনাস 1/c আর 1/c মাইনাস 1/a, সবগুলোর উপরেই স্কোয়ার আছে, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রত্যেকটি অংশের মানই হচ্ছে 0, অর্থাৎ তিনটা অংশের মানই হচ্ছে 0, অর্থাৎ আমরা তিনটা অংশকে আলাদা আলাদাভাবে মান বের করে নেব। তাহলে মান বের করতে গেলে আমাদের কী করতে হবে, আমরা এখানে লিখে দিব যে যেহেতু তিনটি বর্গের সমষ্টির মান 0, এটা কি তিনটি বর্গের সমষ্টির মান 0, যেহেতু তিনটি বর্গের সমষ্টির মান 0। তাহলে কি করতে হবে, সুতরাং এদের প্রত্যেকের মান কি 0 হবে। সুতরাং এদের প্রত্যেকের মান 0। তাহলে আমরা কি করতে পারি, 1/a মাইনাস 1/b, এটা কি হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে কি করব, বর্গমূল করব। বর্গমূল করলে কি হবে, বর্গমূল করলে স্কোয়ার উঠে যাবে, স্কোয়ার উঠে গেলে আমাদের থাকবে হচ্ছে 1/a মাইনাস 1/b, এটা ইজ ইকুয়াল টু 0 থাকবে। অর্থাৎ বর্গমূল বলতে এরকম, আমি আপনাদেরকে আরও একটু ভেঙে দিই। আমরা যদি এখানে রুট দিই, আমি এটা জাস্ট রাফের জন্য করলাম, রুট দিই, রুটের মধ্যে যদি আমরা 1/a দিই মাইনাস 1/b নিই, বি নেওয়ার পরে এটাকে ব্র্যাকেট দিয়ে যদি আমরা উপরে হোল স্কোয়ার দিই, তাহলে এই স্কোয়ার আর রুট উঠে যায়, উঠে গেলে থাকবে হচ্ছে অনলি 1/a মাইনাস 1/b, এটা থাকবে, এটা সমান 0 থাকবে। তাহলে আশা করি আপনারা এই বর্গমূল কী জিনিস এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বর্গমূল কী জিনিস আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যেহেতু এটা থাকছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, তাহলে 1/a ইজ ইকুয়াল টু, আমরা মাইনাসটাকে মাইনাস 1/b কে ডান দিকে নিয়ে আসলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 1/a ইজ ইকুয়াল টু 1/b। তাহলে আমরা যদি লব উঠাই দিই, যেহেতু উভয়ের লব হচ্ছে সমান, উভয়ের লব সমান হলে আমরা এটাকে তুলে দিতে পারবো। তাহলে কি থাকবে, a ইজ ইকুয়াল টু b। যেহেতু আমরা একটা অংশের মান a সমান b পেয়েছি, একই রকমভাবে আমরা এখানে যেভাবে মানটা বের করেছি, ঠিক একই রকমভাবে দ্বিতীয় অংশের মানটা আমরা বের করব, তারপর তৃতীয় অংশের মানটা বের করব। তাহলে আমরা আশা করি অঙ্কটি তো আপনারা বুঝতে পেরেছেন এবং বাকি অংশগুলো আপনারা সবাই করতে পারবেন। তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য করে দিচ্ছি, আমরা আবার লিখব, আবার দিয়ে এই দ্বিতীয় অংশটি তুলব, 1/b মাইনাস 1/c ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে বর্গ। তাহলে আমরা যদি বর্গমূল করি তাহলে 1/b থাকবে, 1/c থাকবে, এটা সমান 0 থাকবে, বা 1/b সমান 1/c। তাহলে এখানে কি থাকবে, বা b সমান c থাকবে। এবং আমি এখানে করি বাকি অংশটুকু, এবং 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা 1/c মাইনাস 1/a, এটা সমান 0। এটা কী করলাম, বর্গমূল করলাম। তাহলে আমরা 1/a কে ডান দিকে নিয়ে গেলে কি থাকবে, 1/c সমান 1/a, অতএব c সমান a। তাহলে আমরা এই তিনটা রাশির মান পর্যালোচনা করলে কী পাই, a সমান b পাই, b সমান c পাই, আর c সমান a পাই। অতএব আমরা লিখতে পারি a সমান b ইজ ইকুয়াল টু c, অর্থাৎ a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং, এটা হচ্ছে আমাদের আনসার, যে সুতরাং আমাদের প্রথম শর্তটা কী ছিল, প্রথম শর্তটি ছিল bc প্লাস ca প্লাস ab, bc প্লাস ca প্লাস ab ইজ ইকুয়াল টু 0, অথবা
এ সমান সমান বি সমান সমান সি, এটাই হচ্ছে আমাদের আনসার। তার অর্থাৎ আমরা SHOWED শর্ট, যেহেতু আমাদের এটা কি বলেছে, প্রমাণ দেখাইতে বলেছে যে দেখাও যে। তাহলে আপনারা অবশ্যই অঙ্কটি আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এ হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে বলবো যে যারা আপনারা আমার ভিডিও কন্টেন্টগুলো দেখেন, অনেক উপকৃত হচ্ছেন দেখে, আপনারা আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে অর্থাৎ ক্লাসমেট যারা আছে তাদের সবাইকে আমার চ্যানেলটিকে দেখার জন্য বলবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যে ধারাবাহিকভাবে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করব, অর্থাৎ আমি সবগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।